अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम खैरुकुम मान तअल्लमल कुरआन व अल्लमहु। प्रशंसा मात्रै आल्लाह रब्बुल आलामीনের জন্য যার অপার অনুগ্রহে সালসাবিল ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সুধাধাপ একটি মক্তব আমরা শুরু করতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক তদীয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন সালসাবিল ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই সাদগাতুল জারিয়ামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসতেছে। এই সমস্ত সাদগাতুল জারিয়ামূলক কার্যক্রমের মধ্যে অন্যতম একটি প্রকল্প, অগ্রাধিকার একটি আমাদের প্রকল্পের নাম হচ্ছে কোরআন শিক্ষা প্রকল্প, যা শুধু রমজান মাসে সীমাবদ্ধ নয়। একসময় আমরা শুধুমাত্র রমজান মাসে এটাকে সীমাবদ্ধ রাখছিলাম। এরপর থেকে এখন আমরা চেষ্টা করছি পুরো বছর জুড়ে কিভাবে জনসাধারণের মাঝে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া যায়, সেই চেষ্টায় আমরা অব্যাহত রেখেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের এখানে এসেছি একটি নতুন একটি মক্তব উদ্বোধন করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাদের সহায় থাকে তাহলে এই মক্তবের কার্যক্রম আমরা সুচারুভাবে পরিচালনা করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আপনাদের প্রতি আমাদের একটি বিনীত একটি অনুরোধ, আপনারা এখানে আসবেন। সালসাবিল ফাউন্ডেশনের উদ্যোগে যে কোরআন শিক্ষার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, এখান থেকে আপনারা নিরলসভাবে কোরআন শিক্ষা অর্জন করবেন, এটাই আমাদের মূল উদ্দেশ্য। কোরআনের শিক্ষা অর্জন করে নিজেরা আপনারা কোরআনের অনুযায়ী জীবন পরিচালনা করবেন, এটাই আমাদের উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি শুরুতে বলছিলাম যে আল্লাহ রাসূল বলছেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে হচ্ছে ওই ব্যক্তি হচ্ছে উত্তম, তারাই হচ্ছে ভালো মানুষ যারা নিজেরা কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আজকে আমরা নিজেরা কোরআন শিক্ষা করব এবং যারা শিখতে জানে না তাদেরকে আমরা সহায়তা করব। আপনারা এখানে পড়তে এসেছেন, অনেকেই হয়তো বা একটু কম বুঝবে, তাহলে যিনি টিচার থাকবেন তার একার পক্ষে হয়তো বা সবাইকে শিক্ষা দেওয়া সম্ভব হবে না। আপনারা তাকে সহযোগিতা করবেন, তার প্রতি কখনো রাগ করবেন না। আপনি মনে করবেন কাউকে আপনি একটি হরফ শিক্ষা দিচ্ছেন, এর অর্থ হচ্ছে আপনি একটি ভালো কাজ করতেছেন, আপনি একটু সাদগাতুল জারিয়ামূলক একটা কাজ করতেছেন। হয়তোবা সেই লোকটিকে একবার শিক্ষা দিচ্ছেন, দুইবার শিক্ষা দিচ্ছেন, তিনবার শিক্ষা দিচ্ছেন, তাকে কখনো বিরক্ত হওয়া যাবে না। আর যারা আমরা শিক্ষার্থী রয়েছি, যাদের আমরা এই অবস্থা, আমরাও কখনো বিরক্ত বোধ করব না। আমরা পুরো সময়টা জুড়ে যেটুকু শিক্ষা অর্জন করতে পারি সেটুকুর জন্য আমরা হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমাদেরকে নাজাত দান করবেন ইনশাল্লাহ। আমি বিশেষ করে সেই সমস্ত ভাইদের জন্য আমি দোয়া করছি, সেই সমস্ত ভাই বোনদের জন্য দোয়া করছি যারা এই প্রকল্পর জন্য অর্থায়ন করেছে, যারা এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য যারা সার্বিকভাবে সহযোগিতা করেছে। আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকে শ্রম, তাদের সাদাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আমাদের এই প্রকল্প আজকে আমরা নতুন আরও একটি মক্তব আমরা ভাগগরিব মধ্যপাড়াতে একটা উদ্বোধন করেছি। সালসাবিল ফাউন্ডেশনের উদ্যোগে ভাগগরিব মধ্যপাড়াতে, সেখানেও আজকে আমরা একটি মক্তব উদ্বোধন করেছি। আমাদের এই মক্তবের কার্যক্রম যেন আমরা শুধু এই অত্র এলাকায় নয়, পার্শ্ববর্তী যে এলাকাগুলোতে সেগুলোকে যেন আমরা বিস্তৃত করতে পারি, সেই জন্য যারা আমাদের দানবীন রয়েছে, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছে, যারা আমাদের সহায়তাকারী রয়েছে, তাদেরকে আমরা উদ্যত আহ্বান রাখবো। আপনারা আপনাদের দানের হাতকে সম্প্রসারিত করলে আমাদের এই প্রকল্পকে আমরা আরও বেগবান করতে পারবো ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের নিকট থেকে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের এই ফাউন্ডেশনকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। যারা আমরা এখানে অল্প অল্প করে শ্রম দিচ্ছি, অর্থ দিচ্ছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের অর্থকে, শ্রমকে সাদগাতুল জারি হিসেবে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।